আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা তো কম বেশি সকলেই হাঁস পোষো। আর হাঁসের সবথেকে পুষ্টিকর এবং প্রিয় খাবার হচ্ছে গুগলি। তাই এখন আমি যাব তালপাতা কাটতে, আর তোমাদেরকে দেখাবো তালপাতা দিয়ে কেমনভাবে গুগলি তোলা হয়, তাও আবার পুকুরে না নেমে। যাচ্ছি আমরা তালপাতা কাটতে। হাঁসের বাচ্চাকে গুগলি তুলে খাওয়া বলে তালপাতা করে ঠান্ডায় পুকুর পানিতে নামা যাবে না, সেই জন্য গাছ থেকে পাতাগুলো কাটবো, পুকুরে ফেলে দেবো। দেখা যায় গাছটা দেখছো, এটাতে উঠবো, দিয়ে পাতাগুলো কাটবো। অল্প কটা পাতা হলেই হয়ে যাবে। এখন যাই, দিয়ে পাতাগুলো কেটে নিই। আমি এখন উঠে পড়ছি গাছে। ছোটো থেকে গাছে উঠি আমি তাল পাড়ার জন্য, আর এই প্রথম তাল পাতা কাটার জন্য উঠবো। যারা গাছে উঠতে না পারো তারা বাঁশে দা বেঁধেও কাটতে পারো। গাছে উঠে এবার পাতাগুলো কেটে নিই, তারপরে এগুলোকে সব বাড়ি নিয়ে যাব বেঁধে। আর আমার খুব ভয় হচ্ছিলো, ওই তাল গাছের উপরে সাপ থাকে, আর ওই মৌমাছি আর পিঁপড়েগুলোকে খুব ভয় লাগে। তাল গাছের উপরে প্রচুর থাকে ওরা। যারা তাল গাছে ওঠো খুব সতর্ক থাকবে, কেননা মৌমাছি আর ওই সাপ টাপ এগুলো থাকে। আগে ভালো করে তাল গাছটা ঢিলা মেরে বা বাঁশ দিয়ে চেক করে নেবে, যদি দেখো যে ঠিক আছে তারপরে উঠবে, নাহলে উপরে উঠে কিন্তু তোমাকে কামড় খেতে হবে। পাতাগুলোকে বাড়ি নিয়ে সব চলে এসেছি। এবারে যে তাল গাছের পাতার যে কাঁটাগুলো হয় ওগুলোকে ছিঁড়ে দিচ্ছি, কেননা বারবার তুলবো হাতে লেগে যাবে আর খুব কেটে যায় এই কাঁটাগুলোতে। একে একে সব কাঁটাগুলো ছিঁড়ে নিচ্ছি পাতা থেকে। তারপর প্রত্যেকটা তাল পাতার মাথায় একটা করে হোল করে নেবো, ফুটো, যাতে দড়িটা বাঁধা যায় ভালোভাবে, পুকুরে না নামতে হয়, দড়ি বেঁধে ফেলা বা দড়ি বেঁধে তোলা যায়। সেই জন্য এমনভাবে একটা ছোটো ছোটো করে ফুটো করে নেবো, হোল করে নেবো। তারপর দড়িগুলো এক এক করে বেঁধে নেবো। বেঁধে নেওয়ার পর ওগুলোকে নিয়ে চলে যাবো পুকুরে ফেলার জন্য। সব পাতাগুলো তৈরি হয়ে গেছে ফেলার জন্য। এবার আমি নিয়ে যাচ্ছি পুকুরে ফেলার জন্য। আমাদের বাড়ির পাশেই পুকুর, তাই পাশে ফেলবো, ওখানেই নিয়ে যাচ্ছি। সব পাতাগুলো এমনভাবে এক এক করে পুকুরে ফেলে দেবে। তারপর এই যে পাশে যদি গাছ থাকে, গাছে বা কিছুতে বেঁধে রেখে দেবে নৌকোর মতো, যাতে ভেসে অন্যদিকে চলে না যায়, ওখানেই থেকে যায়, নাহলে তোমাকে আবার নামতে হতে পারে। একটা বাঁশ নিয়ে তারপর পাতাগুলোকে ভালোভাবে ডুবিয়ে দেবে, যাতে ভেসে না থাকে, পুরো মাটির সঙ্গে, নিচে মাটি কাদা মাটির সঙ্গে যেন ভালোভাবে ভেসে যায়, ডুবিয়ে রেখে ছেড়ে দেবে। একদিন পর এসে দেখবে যে তাল পাতার মধ্যে সব ঘুগলিগুলো লেগে আছে চম্বুকের মতো চিপকে। আর ভিডিওটা কেমন লাগলো বলবে, ভালো হয়েছে না খারাপ হয়েছে, আর লাইক কমেন্ট করে দেবে। আর গুগলি ওঠানোর ভিডিও যদি দেখতে চাও তাহলে চ্যানেলটাকে ফলো করে নাও। আমি কালকে আবার ছাড়বো গুগলি ওঠার ভিডিও, দেখাবো তোমাদেরকে কেমন গুগলি লেগেছে। আসসালামু আলাইকুম।